সাম্প্রতিক সময়ে দখলদার ইসরায়েলের ত্রাস হয়ে উঠেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে বারবার হামলা চালিয়েও হুথি যোদ্ধাদের কোনোভাবেই দমাতে পারছে না ইসরায়েল। উল্টো হুথির মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েলিদের ক্ষমতার দম্ভ চূর্ণ বিচূর্ণ হচ্ছে। বিদ্রোহী গোষ্ঠী হুথির নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ও ড্রোনের সক্ষমতা দেখে কাঁপছে দখলদার ইসরায়েলিরা। বিমান হামলার তীক্ষ্ণ সাইরেনে ঘরবাড়ি ছেড়ে তাদের পালাতে হচ্ছে বোম্ব শেল্টারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ডে আবারও মুখোমুখি অবস্থানে হুথি ও দখলদার ইসরায়েল। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সম্প্রতি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এসব হামলায় প্রথমবারের মতো ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, যা এই সংঘাতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। এর প্রতিক্রিয়া হিসেবে ইয়েমেনের রাজধানী সানার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল ও ইয়েমেন দুই দেশের কর্মকর্তারা। হুথিপন্থী টিভি চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে, সানার একটি তেল শোধনাগার এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় 2 জন নিহত এবং আহত হয়েছেন অন্তত 35 জন। এছাড়া ইয়েমেনের রাজধানী সানার একটি সামরিক কমপ্লেক্সের ভেতরে অবস্থিত রাষ্ট্রপতি ভবনেও হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলের এই দাবিকে মিথ্যা বলে আখ্যা দিয়েছেন হুথিদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আবেদে আল থাউর। তিনি বলেন যে রাষ্ট্রপতি ভবনে হামলা হয়েছে সেটি অনেক দিন ধরেই পরিত্যক্ত। ইসরায়েল বেসামরিক অবকাঠামোতে বোম মেরে ইয়েমেনিদের দুর্ভোগ বাড়াতে চাইছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। গত 1 মাস ধরে ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র এবং বন্দরগুলোতে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় ইয়েমেনের নিরপরাধ মানুষ নিহত হচ্ছেন। তবে এসব হামলার মাধ্যমে ইয়েমেনিদের দমিয়ে রাখা যাবে না বলে জানিয়েছেন হুথি কর্মকর্তা মোহাম্মদ আল বুখাইতি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দখলদারদের ভূখণ্ডে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হুথি নেতা আল বুখাইতি বলেন, যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন, গাজাবাসীর সমর্থনে ইসরায়েলি আগ্রাসন রুখে দেয়া হবে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি এসব হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে সানার হুথি নিয়ন্ত্রিত সরকার। আমেরিকার সমর্থনে ইসরায়েলি শত্রুরা আরব ও মুসলিম জাতির বিরুদ্ধে একটি উন্মুক্ত যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছে তারা। ইসরায়েল ও হুথিদের এই সংঘাতের পেছনে ভূরাজনৈতিক কারণও জড়িত। হুথিরা লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইসরায়েলের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে বলছে তারা নিজেদের নাগরিকদের এবং ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, হুথিদের সঙ্গে ইসরায়েলের এই সরাসরি সংঘাত গাজার যুদ্ধকে আরও বিস্তৃত করেছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।